আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবিদস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আজকের এই পর্বে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা উচ্চতর গণিতের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্সটা আছে আংশিক ভগ্নাংশ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং প্রত্যেক পরীক্ষায় এই আংশিক ভগ্নাংশের উপর তোমাদের প্রশ্ন থাকবে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। এখন আংশিক ভগ্নাংশ জানতে হলে তোমাদের আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ কি সেটা জানতে হবে। আমরা জানি ভগ্নাংশ হচ্ছে যার লব এবং হর আছে, যার লব ও হর থাকে, সেটা হচ্ছে ভগ্নাংশ। আর কি জানি, ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে আমাদের জানতে হবে, প্রকৃত ভগ্নাংশ জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ তিন প্রকার, এটা আমরা জানি, প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই চ্যাপ্টারে আমাদের মিশ্র ভগ্নাংশের কোনো অঙ্ক নেই। প্রকৃত ভগ্নাংশের অঙ্ক আছে, অপ্রকৃত ভগ্নাংশের অঙ্ক আছে। এই জন্য আগে আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ কি আর অপ্রকৃত ভগ্নাংশ চিনতে হবে, দেখে যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা প্রকৃত ভগ্নাংশ আর অন্যটা অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি লিখলাম 1/3, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি বা আমাদের চিনতে হবে যে কোনটা প্রকৃত ভগ্নাংশ। যদি লিখি 4/9, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ এটার উপরে ছোট নিচে বড়। তাহলে যদি উপরের সংখ্যাটা ছোট হয় আর নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা বুঝবো এটা প্রকৃত ভগ্নাংশ। এবার আসো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যার এর উল্টাটা, প্রকৃত উল্টাটা হচ্ছে অপ্রকৃত। যার লব বড় হবে হর ছোট হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। এখন আমাদের পরীক্ষার মধ্যে যে ধরনের, আমাদের অনুশীলনের মধ্যে যে ধরনের অঙ্কগুলো থাকে, মোটামুটি এই ধরনের অঙ্ক থাকে। যদি বলা হয় 5x + 7 by x² - 1, x² - 1 into x + 2, এটা কোন ধরনের ভগ্নাংশ? এটা তুমি কিভাবে চিনবা? এই যে একটা রাশি দেওয়া আছে, এটার লব আছে আর হর আছে। যেহেতু লব আছে আর হর আছে, অতএব এটা একটা ভগ্নাংশ। এখন এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, আগে তোমাকে এটা চিনতে হবে। চিনতে পারলে তারপরে তুমি এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলা সমাধান করতে পারবে। তো তোমার যেটা খেয়াল করতে হবে, আমাদের এই যে চলক দেওয়া আছে, এই চলকের ঘাত নিয়ে চিন্তা করতে হবে। যেমন এর উপরে লবের চলকের ঘাত হচ্ছে 1, তাহলে আমি এই ঘাত বসাবো 1, আর নিচে এটার উপর x², এটার উপর 1, তাহলে 1 আর এই2 যোগ করলে হবে 3, তাহলে 1/3। কি করলাম? চলকের যে ঘাত আছে সেটার আমরা ফ্র্যাকশন আকারে লিখলাম, ভগ্নাংশ আকারে লিখলাম। লেখার পরে যদি দেখি যে উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে উপরেরটা যদি ছোট হয় নিচেরটা বড় হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই রাশিটা প্রকৃত ভগ্নাংশ আছে, আগে প্রথমে এতটুকু চিনতে হবে। আচ্ছা, আর আমরা যদি আরেকটা রাশি লিখি বা পরীক্ষায় বা আমাদের অনুশীলনে যে ধরনের অঙ্কগুলো থাকে, 5x² + 7 by 2x² - 3, এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? তোমরাই বলো। দেখো, এটার চলকের পাওয়ার হচ্ছে 2 বসাইলাম। নিচে যে হর আছে এখানে চলকের পাওয়ার হচ্ছে 2, তাহলে যেহেতু লব আর হরের পাওয়ার সমান,
যদি সমান হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, সেটা মনে রাখবা। যদি লব আর হরের আবার সমান হয় বা লব আর হরের মান যদি সমান হয়, যদি লব ও হরের মান সমান হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 5x² + 7/2x² - 3 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন দেখলে আমরা চিনতে পারবো যে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এতটুকু চিনলে এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট, আর হচ্ছে পুনরাবৃত্তি। এই তিনটা শব্দ আমাদের প্রশ্নের মধ্যে আসবে। পুনরাবৃত্তি। একঘাত কোনটা? যদি আমরা লিখি x+1 তাহলে এটা একঘাত বিশিষ্ট একটা রাশি। আর দ্বিঘাত বিশিষ্ট কোনটা? যদি x এর উপর পাওয়ারটা যদি 2 হয়, x² + 1 এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট রাশি বা সমীকরণ বলা যাবে না, রাশি। পুনরাবৃত্তি কি? পুনরাবৃত্তি হচ্ছে আমি যদি উপরে হোল স্কয়ার দিয়ে দিই x+1 হোল স্কয়ার, অর্থাৎ এই রাশিটা দুইবার লেখা যাবে x+1 * x+1, তার মানে x+1 এর দ্বিগুণ দুইবার হবে পুনরাবৃত্তি। অথবা এইভাবে লেখা যায় x+3 উপরে যদি হোল কিউব দেওয়া থাকে এইভাবে থাকলে এগুলো হচ্ছে পুনরাবৃত্তি। তো এই কয়টা কথা জানা থাকলে আমরা আস্তে আস্তে অঙ্কগুলা সমাধান করতে পারবো। অঙ্ক সমাধানের আগে আমাদের 5টা সূত্র আছে আমাদের মেইন বইয়ের মধ্যে। আমি সেই 5টা সূত্রকে 5টা টাইপে ভাগ করেছি। আগে 5টা টাইপ আমি দেখাবো। এই 5টা টাইপ যদি তোমাদের মনে থাকে, যে কোনো অঙ্ক, যে কোনো আংশিক ভগ্নাংশের অঙ্কগুলা আমরা এই 5টা টাইপের সাথে মিলানোর পরে যে সূত্রের সাথে মিলে, অর্থাৎ যে টাইপের সাথে মিলবে সেভাবে তোমরা সমাধান করবে। এবার হচ্ছে টাইপ 1। এটা হচ্ছে তোমার বইয়ের 1 নম্বর সূত্র। আমরা যদি লিখি 5x - 7/x - 1 x - 2, যদি প্রশ্ন আসে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, এই ধরনের একটা প্রশ্ন থাকে, এটা হবে 1 নাম্বার টাইপের অঙ্ক। তো এটার বৈশিষ্ট্য কেমন হবে? 1 নাম্বার বৈশিষ্ট্য হবে এটাকে প্রকৃত ভগ্নাংশ হতে হবে। প্রকৃত ভগ্নাংশ হবে এবং একঘাত বিশিষ্ট হবে। চলকগুলা একঘাত বিশিষ্ট হবে। চলক একঘাত বিশিষ্ট হবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি? পদের পুনরাবৃত্তি ঘটবে না। দেখো এখানে x - 1 x - 2, x - 1 একবারই আছে, x - 2 একবারই আছে, কোনো পদ একের অধিক নেই, পুনরাবৃত্তি নেই। তাহলে কোনো পদের পুনরাবৃত্তি ঘটবে না। পুনরাবৃত্তি ঘটবে না। যদি এই বৈশিষ্ট্যটা থাকে তাহলে বুঝতে হবে এটা টাইপ 1 এর অঙ্ক। তাহলে টাইপ 1 এর অঙ্ক যখন আসবে তখন এটাকে আমরা কিভাবে সাজাবো? তখন আমরা এটাকে সাজাবো 5x - 7/x - 1 * x - 2 ইকুইভ্যালেন্ট, বা এই চিহ্নটার নাম হচ্ছে অভেদ চিহ্ন। ঠিক আছে, দুইটা দাগ হচ্ছে সমান আর তিনটা দাগ হচ্ছে অভেদ চিহ্ন দিয়ে আমরা লিখবো প্রথমে a হর x - 1 প্লাস b
x মাইনাস টু দিয়ে সমীকরণ 1 ধরব। এতটুকু সাজাইতে পারলে বাকি অংশগুলো করা যাবে। আমি শুধু সূত্রগুলো দেখাচ্ছি। সূত্রগুলো 5টা সূত্র দেখানো হলে এরপরে আমি 5টা টাইপের অঙ্কগুলো করে করে তোমাদেরকে সবগুলো দেখাবো। তো দেখো আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ হলো কিনা, এটার ঘাত 1, এটা 1, এটা 1, তাহলে লবের ঘাত হচ্ছে 1, হরের চলকের ঘাত হচ্ছে 1 প্লাস 1 অর্থাৎ 1/2। তার মানে উপরে ছোট নিচে বড়, লব ছোট হর বড়। আমরা জানি উপরে থাকে লব আর নিচে থাকে হর, তাহলে হর যদি বড় হয় লব যদি ছোট হয় সেটাই প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার প্রথম শর্তটা মানছে, প্রকৃত ভগ্নাংশ হবে চলক এক ঘাত বিশিষ্ট হবে। দেখো এখানে প্রত্যেকটা চলক কিন্তু এক ঘাত বিশিষ্ট, ঠিক আছে, এবং কোনো পদের পরিবর্তন ঘটে নাই। যদি এমন কোনো রাশি দেওয়া থাকে এবং এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে, তাহলে আমরা প্রথমে a বাই প্রথম হরটা লিখব প্লাস দিয়ে এ বি ধরে নেব, ধরে x মাইনাস টু বসাবো। বসাইলে এখন আমাদের এখানে টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এ বি সি ডি ইত্যাদি ই ইত্যাদি, এই মানগুলো আমরা বের করব। বের করে আমরা এখানে যদি বসাইতে পারি সাংখ্যিক মান বের হবে, বসাইলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হবে। তো আমি এখন গাণিতিক সমস্যা সমাধান করতেছি না, আমি সূত্রগুলোর একটু ব্যাখ্যা বোঝাচ্ছি। আশা করি 1 নম্বর টাইপটা তোমরা বুঝতে পেরেছ। যদি চলকের ঘাত 1 থাকে এবং হরের যে রাশিগুলো আছে এগুলা যদি কোনো পুনরাবৃত্তি না ঘটে, তাহলে আমরা সরাসরি a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু, অর্থাৎ প্রথম হরের উপরে a দিব, যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় হরের উপরে b দিব। যদি এখন আরেকটা হর থাকতো এক্স মাইনাস থ্রি, তাহলে আমরা কি লিখতাম? প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি। এভাবে আমরা সাজাবো, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। টাইপ 1 নিয়ে আর সমস্যা থাকার কথা না। আমরা এখন টাইপ 2 অর্থাৎ দ্বিতীয় সূত্রের অঙ্কগুলো কেমন থাকে সেটা দেখব। দেখো এই ধরনের প্রশ্ন থাকে টাইপ 2 তে, x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x মাইনাস 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রশ্ন এরকম থাকবে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই প্রশ্ন দেখে এই রাশিটার একটা বৈশিষ্ট্য তুমি খেয়াল করো। তাহলে টাইপ 2 এর মধ্যে আমার বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ এবং চলকের ঘাত হচ্ছে 1। তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা হবে, প্রকৃত ভগ্নাংশ হবে এবং চলকের ঘাত 1 ঘাত বিশিষ্ট হবে, 1 ঘাত বিশিষ্ট চলক থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার এই যে হর যে আছে, এই হরের পুনরাবৃত্তি ঘটতেছে। তাহলে পদের পুনরাবৃত্তি ঘটবে, আমরা 1 নম্বরে দেখেছিলাম পদের পুনরাবৃত্তি ঘটে নাই। 2 নম্বর যে টাইপটা বা দ্বিতীয় সূত্রের মধ্যে আমাদের এই পদের পুনরাবৃত্তি ঘটবে। পুনরাবৃত্তি ঘটলে আমরা বুঝবো এটা 2 নম্বর সূত্র আকারে আমাদের লিখতে হবে। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা আমাদের এটা ধরে নিতে হবে x বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস টু। এটা অভেদ চিহ্ন দিবা, এই তিনটা দাগ হচ্ছে আমি একটু আগে বলেছি। আর এটাকে সাজাবা a বাই, এটা হলো সূত্র, এটা একবারে মনে রাখবা যে এরকম থাকলে আমি এইভাবে সাজাবো, a বাই এক্স মাইনাস টু প্লাস যেটার কোনো পুনরাবৃত্তি নাই সেটা প্রথমে নিয়ে আসলাম এবং তার উপরে a দিলাম। এর মান আমরা সিস্টেমে বের করব। কিভাবে বের করতে হয়? 5টা টাইপের সূত্র দেখিয়ে আমি গাণিতিক সমস্যা করানোর সময় আমি দেখিয়ে দেব। এই পর্যন্ত যে পারবে সে
বাকি সমস্যাগুলো সমাধানও করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। স্টুডেন্টরা মূলত এই সূত্র ভাঙানোটাতে আটকায়। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বললাম, x-2 এটা এই পদে পুনরাবৃত্তি হয়নি, তাহলে এটা আমরা আগে লিখব। লেখার পরে আমরা কি লিখব, b বাই এই যে x-1 হোল স্কয়ার আছে, আগে লিখব x-1 প্লাস c বাই x-1 হোল স্কয়ার দিয়ে সমীকরণ 1 ধরে নেব। দেখো বুঝছো কিনা, একদম ইজি। প্রথমে যেহেতু আমাদের এখানে পুনরাবৃত্তি আছে, এটা 2 নম্বর সূত্র অনুযায়ী হবে। 2 নম্বর সূত্র হবে a বাই x-2, তার মানে যেটা পুনরাবৃত্তি হয়নি সেই পদটা আমরা a নিচে লিখব। যে পদে পুনরাবৃত্তি হয়েছে এই স্কয়ার বাদে x-1 b বাই x-1 আমরা লিখব। তারপরে আবার c বাই x-1 হোল স্কয়ার পুরোটা আবার লিখব। তো যদি আমাদের এরকম থাকতো x বাই x-1 হোল কিউব x-2, তাহলে আমরা কি করতাম, এটা দেখলে তুমি বুঝতে পারবা। তাহলে লিখবে a বাই x-2 প্লাস b বাই x-1 প্লাস c বাই x-1 একবার হোল স্কয়ার প্লাস b বাই x-1 হোল কিউব। এটা সমীকরণ 1 থাকে। তো এত জটিল তোমাদের আসে না, তোমাদের এই ধরনেরই আসে, ঠিক আছে? তাহলে আপাতত এটা আমি মুছে দিলাম। আশা করি টাইপ 2 সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। সূত্র ভাঙানো এই লাইনটাই মনে করবা যে একটা সূত্র। তুমি যদি এইভাবে ভাঙাইতে পারো, তাহলে আমি যখন অঙ্কগুলো করব বা তোমার ক্লাসের টিচার যখন অঙ্কটা করাবে, তখন তুমি খুব সহজে এটার সাথে মিলাতে পারলে, এই লাইনটা ধরতে পারলে তুমি পুরো অঙ্কটা, বাকিগুলো সব গাণিতিক ক্যালকুলেশন তুমি বুঝতে পারবে। এবার আসো টাইপ 3। টাইপ 3 তে বলা থাকবে এরকম x বাই x-1 ইন্টু x স্কয়ার প্লাস 4, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এটা আমার 3 নাম্বার টাইপ। এটা আমাদের কি আছে, আমাদের এটা প্রকৃত হতে হবে, প্রকৃত ভগ্নাংশ হবে এবং চলকের ঘাত কিন্তু 2, তার মানে দ্বিঘাত বিশিষ্ট হবে। দ্বিঘাত বিশিষ্ট রাশিটা দেখে, প্রশ্নটা দেখে আমাদের চিনে ফেলতে হবে। আর 2 নাম্বার আমাদের কি আছে, 2 নাম্বার হচ্ছে পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি হবে না। তাহলে এখানে কোনো রাশি কিন্তু পুনরাবৃত্তি নাই। আর প্রকৃত কিনা দেখো তো, এটার চলকের পাওয়ার হচ্ছে 1, এটা চলকের পাওয়ার 1, এখানে আছে 2, তাহলে আমাদের আসে উপরে 1, নিচে 1 প্লাস 2 হচ্ছে 3, তাহলে 1/3 লব ছোট হওয়ার বড়, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশ, চলকের ঘাতটাকে ভগ্নাংশ করে লিখলে প্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ এই রাশিটা প্রকৃত ভগ্নাংশে আছে, এটা আমরা বুঝে ফেললাম। এবার আসে এরকম যদি থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা শুরু করবো, এটা সূত্রটা কি হবে অঙ্কটা করার। তাহলে প্রথমে তুমি ধরে নিবা, ধরি আগের মতো x বাই x-1 ইন্টু x স্কয়ার প্লাস 4 ইকুইভ্যালেন্ট বা একটা অভেদ চিহ্ন দিবা সমান, প্রথমটা হবে a বাই x-1, এটা ঘাত এক ঘাত বিশিষ্ট এবং এটার কোনো পুনরাবৃত্তি নেই, তাহলে এটা a বাই x-1 প্লাস, দেখো এটার ঘাত হচ্ছে 2, এরকম যদি ঘাত মানে x এর চলকের উপর যদি আমার কোনো পাওয়ার থাকে 2, 3, 4 এরকম থাকে, তাহলে আমরা লিখব a এর পরে কি আসবে b, তাহলে bx
প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। এটাকে দিব সমীকরণ নম্বর 1। দেখো বুঝছো কিনা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টরা বুঝতে কষ্ট হয়। bx প্লাস c এটা কিভাবে আসলো, এটাই নিয়ম, এটাই সূত্র আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য, এটাই সূত্র। প্রথম 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র সামান্য একটু পার্থক্য আছে, একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা পারবে ইনশাআল্লাহ। দেখো 3 নম্বর সূত্রটা কিন্তু আমাদের দ্বিঘাত বিশিষ্ট চলক আছে, কিন্তু কোনো চলকের পুনরাবৃত্তি নাই। দ্বিঘাত বিশিষ্ট চলক যদি আসে হরের মধ্যে, তাহলে যেটা একঘাত বিশিষ্ট সেটাকে আমরা লিখব a বাই x মাইনাস 1 প্লাস যেটা দ্বিঘাত বিশিষ্ট চলক আছে তারপরে অংশটার মধ্যে আমরা লিখব bx প্লাস c। ঠিক আছে, তারপরে যদি আমাদের এরকম আরো থাকতো তাহলে আমরা লিখতাম a প্লাস একটা ভগ্নাংশ লিখে bx প্লাস c, নিচে হর বসাবো। তারপরে এই c এর পরে কি b, তার মানে dx প্লাস e, নিচে আমরা হর বসাবো প্লাস। তারপরে অংশটা কি হবে, তারপরে অংশটা হবে e এর পরে কি f, তাহলে fx প্লাস g বাই ওই হরটা বসাবো। ঠিক আছে, এভাবে আমরা আস্তে আস্তে বাড়াইতে পারবো। তো আমাদের এতদূর পর্যন্ত আসে না, সর্বোচ্চ এই পর্যন্ত করা লাগতে পারে। প্রাথমিকভাবে এই পর্যন্ত বুঝো, এই টাইপের অঙ্কগুলো তোমরা করবে খাতায়, খাতায় করানোর পরে আরও যে প্রবলেম সেগুলো আমাকে দেখাবে, ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমি তোমাদেরকে ওই প্রবলেমগুলোর সমাধান আমি বলে করিয়ে বুঝিয়ে দেব, বা যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে আন্ডারলাইন করে আমাকে দেখালে, ছবিটা পাঠালে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। আমরা আজকে পর্বটা সমাধান করার চেষ্টা করি দ্রুত। আমাদের মতো টাইপ 3-তে আসছি, টাইপ 4-5 1 আর 2 ভালোভাবে বুঝলে 4-5 ইজি আছে। দেখো টাইপ 4-এ যদি বলা হয় এই ধরনের অঙ্ক থাকে প্রায় 5x বাই 4x প্লাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, তো এটার বৈশিষ্ট্য কি, এই টাইপের অঙ্কের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং দ্বিঘাত বিশিষ্ট। এটা হইতে হবে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এবং দ্বিঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট। আর হচ্ছে পদের পুনরাবৃত্তি ঘটবে, পদের পুনরাবৃত্তি ঘটবে। দেখো এটা কি প্রকৃত ভগ্নাংশ কিনা, 5x, এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে উপরে 1 আর নিচে 1 আর 2 যোগ করলে 3, তাহলে 1/3। এটা হচ্ছে অবশ্যই প্রকৃত ভগ্নাংশ এবং দ্বিঘাত বিশিষ্ট। দেখো একটা চলক আমাদের দ্বিঘাত বিশিষ্ট আছে x স্কোয়ার, ঠিক আছে, এবং পদের পুনরাবৃত্তি ঘটবে, x স্কোয়ার প্লাস 3 এর উপরে আবার হোল স্কোয়ার আছে, তার মানে x স্কোয়ার প্লাস 3 পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে এটারে আমরা কিভাবে সূত্রে সাজাবো, এটার সূত্র কি হবে, 5x বাই 4x প্লাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3, এটার অভেদ চিহ্ন দিয়ে আমরা লিখবো, এটারে লিখবো a বাই 4x প্লাস 3 প্লাস এই যে x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার যে আছে, এটা আমরা কি লিখবো bx প্লাস c বাই x স্কোয়ার প্লাস প্লাস এই যে হোল স্কোয়ার আছে, এবার লিখবো হোল স্কোয়ার দিয়ে একবার লিখবো x প্লাস 3 হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। তো এই উপরে কি বসবে, সূত্রটা কি বসবে, এই যে bx প্লাস c, ঠিক আছে, c
সি এর পরে কি আসবে? যেমন এ এর পরে বি আসলো, বি এর পরে সি আসলো, সি এর পরে সংখ্যাটা কি ডি, ডিএক্স প্লাস ডি এর পরে হচ্ছে ই। এটা হলো সমীকরণ নম্বর 1। তার মানে 3 নম্বর সূত্র 4 নম্বর সূত্রের মধ্যে একটা মিল আছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সূত্রের মধ্যে একটা মিল আছে, 1 আর 2 এর মধ্যে মিল আছে। 1 আর 2 হচ্ছে একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি ঘটবে না। 2 নম্বর হচ্ছে একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি ঘটবে। 3 নম্বর হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট চলক থাকবে, পুনরাবৃত্তি ঘটবে না। 4 নম্বর নিয়মটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট চলক থাকবে এবং সেটার পুনরাবৃত্তি ঘটবে। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে সাজাবো। এই সাজানোটাই হলো সূত্র, এই লাইনটা মনে রাখবো। এবার আসো সর্বশেষ 5 নাম্বার। 5 নাম্বার সূত্রটা দেখি, আমরা সরাসরি অঙ্কের মধ্যে আজকে চলে যাব। আমাদের ক্লাসটা একটু লম্বা হচ্ছে, আমি আস্তে আস্তে বড় ক্লাসে দেওয়ার চেষ্টা করব। দেখো 5 নাম্বার, আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থাকতে পারে x-1 by x-5 by x-1 into x-5 by x-2 into x-4 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এটার চলকের পাওয়ার 1, এটার পাওয়ার 1, ঘরের চলকের পাওয়ার 1, এটার পাওয়ার 1। তাহলে আমরা যদি এটারে চলকের পাওয়ারটারে ভগ্নাংশ আকারে লিখি, তাহলে মান আসবে উপরে 1 + 1, নিচে আসবে 1 + 1, অর্থাৎ 2/2। তাহলে লব আর হর যদি সমান হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, আশা করি এটা বুঝতে পেরেছো। অপ্রকৃত ভগ্নাংশ চিনতে পেরেছো, অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আর সমস্যা নেই। তার মানে হচ্ছে আমার এই x-1 into x-5 by x-2 into x-4 এই রাশিটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। আর টাইপ 5 এর আমাদের অঙ্কগুলো থাকবে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকবে। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা কি করব? থাকলে আমাদের প্রথমে চলক বসবে, প্রথমে চলক বসবে। কার চলক বসবে? এই যে x আছে, এটা তো চলক, এর আগে যে সহগ আছে কিছু নাই মানে 1 আছে, তো এটা বসবে। তাহলে দেখো x-1 into x-5 by x-2 into x-4 এটা সমান সমান, প্রথমে আমরা চলক বসাবো। এটা চলকের সহগ হচ্ছে 1 প্লাস, তাহলে যদি নিচে একঘাত বিশিষ্ট পদ থাকে এবং কোনো পুনরাবৃত্তি না ঘটে তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো? a by x-2, a by x-2 প্লাস এটা লিখবো b by x-4, b by x-4। এটা সমীকরণ 1 ধরে তারপর আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। সমাধানের পদ্ধতি আমরা এটার জন্য আরেকটা পর্ব করব, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করব। সেখানে আমরা তারপরে যে গাণিতিক ক্যালকুলেশন এগুলো অত্যন্ত ইজি, সেগুলো আমরা দেখাবো। তার আগে তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করো। 5টা টাইপের সূত্র, যে কোনো একটা প্রশ্ন দেখলেই যেন তুমি বুঝতে পারো এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে হচ্ছে এটা কোন টাইপের মধ্যে পড়ছে। 1 নাম্বার টাইপে থাকলে আমি কিভাবে সাজাবো, 2 নাম্বার টাইপে থাকলে কিভাবে সাজাবো। মনে করো যে এই লাইনটি সূত্র, 5টা সূত্র, 5টা টাইপ, ঠিক আছে। কোন যে কোনো প্রশ্ন দেখলে তুমি সাজাইতে পারো, তুমি যদি যখন সাজাইতে পারো তখন তুমি অঙ্কটা করতে পারো। আশা করি এই অঙ্ক, এই সূত্র কয়টা তুমি এর মধ্যে আয়ত্ত করে ফেলো। আমি তোমাদেরকে আরেকটা পরের ক্লাস দেব, সেটাতে আমি গাণিতিক সমস্যাগুলো, এই টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যাগুলো দেখাবো এবং এগুলোর প্রয়োগগুলো দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।